মুসলমান ছিল আমার নবীর জামানায়ও আমার নবীকে দেখে দেখে আমার নবীর শান না বলে আমার নবীর শানে গুস্তাখি করেছিল। সেই জামানায়ও অনেক বাতিল ছিল কি ছিল না? মুনাফিক ছিল কি ছিল না? কাফের ছিল কি ছিল না? মুশরিক ছিল কি ছিল না? ছিল রে ভাই, ছিল। আমার নবীকে দেখার পরেও ঈমান আনে নাই, ওই রকম অনেক কট্টর কাফের তখনও ছিল। বলেন না ঠিক কিনা? আমার নবীকে দেখার পরও ঈমান নসিব হয় নাই, এইরকম অনেক কাফের তখনও ছিল। বর্তমান জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে, ভালোবাসলে, প্রাণ আধিক আমার নবীকে ভালোবাসলে তাদের পিছনে টেক লেগে যায় মাজার পূজারি। ঠিক কথা ন বুঝুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক মোহাব্বত করলে, নিজের জানের চাইতে বেশি মানলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজে কুরবান হয়ে গেলে ওই সমস্ত সুন্নি ভাইদের পেছনে টেক লেগে যায় মাজার পূজারি, বেদাতি। কথা বলেন ঠিক কিনা? বড় ভাবতে অবাক লাগে। আল্লাহ কোরআনে বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো, ভালোবাসো। কেমন ভালোবাসতে হবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর করুণার দৃষ্টি পেতে হলে আমার নবী রহমতুল্লিল আলামিনের পদাঙ্ককে অনুকরণ করো, মুহাব্বত করো, ভালোবাসো। তারপর আমি আল্লাহ তুমি বান্দার দিকে রহমতের দৃষ্টি দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা, কোন উম্মত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চাইতে, জানের চাইতে মুহাব্বত করতে পারা, এটা বান্দার জন্য সৌভাগ্যের বিষয় ছাড়া আর কোনো কিছুই নয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? আমার নবী দো জাহানের কমলিওয়ালা বাদশাহ নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো তো কেমন করে করবা? আমাকে মুহাব্বত করো, আমি নবীকে মুহাব্বত করো, ভালোবাসো। কেমন করে মুহাব্বত করবে? কেমন করে ভালোবাসবে? নিজের ধন দৌলতের চাইতে বেশি, নিজের মাতা পিতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্রের চাইতে বেশি, নিজের টাকা পয়সা অর্থকড়ি সমস্ত সম্পদের চাইতে বেশি, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে মুহাব্বত করতে পারার নামই হলো ঈমান। আমি রাসূলকে নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করতে পারার নাম ঈমান। এখন এই ঈমান যখন তরুতাজা করার জন্য সুন্নিরা উঠে পড়ে লাগে, তখন পেছন থেকে কিছু মুসলমান নামদারি ভাই আমাদের পেছনে ট্যাগ লাগিয়ে দেয়, আমরা নাকি বেদাতি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীকে ভালোবাসতে গিয়ে যদি বেদাতি বলতে হয়, তোমরা যদি আমাদেরকে বেদাতি বলো, আমাদের কোনো আপত্তি? জোরে বলেন, কোনো আপত্তি? ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে যদি তোমরা আমাদেরকে বেদাতি বলো, আমাদের কোনো আপত্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, যে সালাতু সালাম আমরা দেই, সেটাকে যদি তোমরা বেদাতের নামে ট্যাগ লাগিয়ে দাও, তাতেও আমরা সুন্নিদের কোনো আপত্তি আছে? আছে? কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আমরা উরসে পাক করি, আমরা আল্লাহর মকবুল ওলিগণের উরস শরীফ করি, সেখানে যাওয়ার কারণে যদি তোমরা আমাদেরকে মাজার পূজারি বলো, তাতেও আমাদের কোনো আপত্তি। তোমরা কি বলছো কি বলছো না সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না, আমরা সব সময় তাকিয়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন চোখে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? রহমতুল লিল আলামিন আমাদেরকে কোন চোখে দেখছে, আমাদেরকে কি রহমতের চোখে দেখছে কি দেখছে না, আমরা সেদিকেই তাকিয়ে থাকি। যদি আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর যদি এত নারাজ হতো, তাহলে আমাদের ভাগের ভিতরে সিদ্দিক আকবরকে দিত না, ফারুক আজমকে দিত না, উসমানে যুন্নুরাইনকে দিত না, মওলা আলীকে দিত না, গৌসে পাককে দিত না, আবু হুরায়রাকে দিত না। কথা বলেন ঠিক কিনা?
খাজা গরিব নওয়াজকে দিত না, গৌসুল আজম মজবন্ডারিকে দিত না, কোন মকবুল ওলিকে দিত না, যদি আল্লাহর রাসূল আমাদের উপর নারাজ থাকতো। কথা বলেন ঠিক কিনা? নবীকে দেখা এটা কি সোজা বিষয়? নবীর আওলাদ হওয়া এটা কি চারটিখানি বিষয়? সমস্ত আহলে বাইত রাসূল আমার নবীকে মুহাব্বত করেন। মুহাব্বত করার কারণে আমার নবী দো জাহানের কামলিওয়ালা বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আমার নবীকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন আহলে বাইত রাসূলকে যেন আপনার উম্মতেরা মুহাব্বত করে। আহলে বাইত রাসূলকে মুহাব্বত করলে দয়াল নবী আমাদেরকে মুহাব্বত করবেন। আর আমাদেরকে যদি দয়াল নবী রহমতের দৃষ্টি তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে কাল হাসরের ময়দানে পার করে দেবেন। বিশ্বাস আছে না নাই? কার কার আছে একটু ডান হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহনশাহে মদিনা। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমরা যখন জুলুস করতে যাই তখন অর্ধ কোটি আশিকে রাসূলের ভিড় হয়ে যায়, ঠিক কিনা বলেন না? আপনাদের চন্দনাইশ থেকে শত শত গাড়ি যাচ্ছে জামিয়ার ময়দানে, ঠিক কিনা? কারণ কি আওলাদ রাসূলের পিছনে সবাই আমার নবীর জষ্টে জুলুস পালন করবে, ঠিক কিনা? সরকার ছুটি ঘোষণা করে দেয় যে মিলাদুন নবী উপলক্ষে ছুটি দেওয়া হলো। সরকার বলে যাও নবীর মিলাদে আনন্দ করো, যাও নবীর মিলাদে কি করো? আনন্দ করো, উল্লাস করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলছেন মিলাদুন নবী যখন পেয়েছো আর বসে থেকো না, যাও জশ্নে জুলুস পালন করো, মিলাদুন নবীতে পার্টিসিপেট করো, পতাকা উড়াও, লাইটের ব্যবস্থা করো, জুলুস বের করো, জুলুস বের করো, ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি উচ্চারণ করো, আল্লাহর রাসূলকে সালাতু সালাম দাও। এইগুলো যখন সুন্নিরা করে তখন কিছু অবৈধ মুসলমান তাদের গা চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পিছনে লাগিয়ে দেয় ঈদে মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত, মিলাদ কিয়াম বেদাত, তবররুক বেদাত। কথা বলেন ঠিক কিনা?